বেছে 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 টিএমসির লোকেরা সবাই ঘরের মধ্যে থাকবে এখানে আলাদাভাবে, আর আমরা এখানে কষ্টে ঝুলে পুড়ে মরবো। ভরাট করে এইসব ঘরগুলোকে করছে ওরা, আমরা বাধা দিতে গেলে আমাদেরকে রীতিমতো ধমকি, আমাদেরকে অনেক ইয়ে করেছে, আমাদেরকে কোনো কথাই বলতে দিত না। আমরা এখানে থাকাকালীন এইগুলো ভেঙে ফেলে দিয়েছি যাতে বাচ্চারা থাকে এখানে যাতে না পড়ে। বাপি বনু উনি তৃণমূলের একটা দাদা, বড় দাদা যেটা নেতা বলে, সবাইকে ধমকে চমকে সব জায়গাগুলোকে আত্মসাৎ করেছে, ফ্ল্যাট করেছে 2-3 জায়গায়। বেশি দিন তো আসেনি, ও থাকে বেপাড়ায়, অন্য জায়গায়, বেপাড়ার ছেলে। তৃণমূলের লোকদের আমাদের কেউ কিছু বলছে না, কোনো পার্টির লোকের কোনো মিথ্যা বদনাম দিচ্ছে, মিথ্যা বদনাম দিচ্ছে, আমরা মেরে ফাটিয়ে দিচ্ছে। আপনাদের বাড়ির অবস্থা এরকম অবস্থা রয়েছে, তাও সিঁড়িগুলো দেখুন না ভেঙে কি অবস্থা, কিন্তু খুব একটা যে খারাপ তা না। দেখুন একই ফ্লোরে রয়েছি, সেখানে তৃণমূল করার জন্য তাকে বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে, যে মাঠ থেকে কিছুক্ষণ আগে ঘুরে এলাম আমি। প্রথমে শুরু করার আগে আমি এই ফলকটা দেখাতে বলবো শুভদীপকে। 116 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, প্রাক্তন বিধায়ক সুজিত বোস, যিনি ইতিমধ্যে যাকে ইডি বিভিন্নভাবে দুর্নীতির দায়ে জিজ্ঞাসাবাদ করছে, গ্রেপ্তার করা হয়েছে, সেই সুজিত বোসের এলাকা ছিল 2021 সালের পর থেকে, এবং তার আগে 5 বার তিনি জয়ী হয়েছিলেন, এবং জয়ী হওয়ার পর এলাকার মানুষদের সাথে বিভিন্নভাবে তিনি বেআইনি সংগঠন, বেআইনি কার্যকলাপ করে। কি করেছিলেন, যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানকার সাধারণ জনগণদেরকে দেখাতে বলবো শুভদীপকে, যে তাদের যে মনের মধ্যে ক্ষোভ, এতদিন ধরে সরকার ছিল বলে তারা বলতে পারেনি, সরকার পরিবর্তন হওয়াতে তাদের সাথে যে বেআইনি বা দুর্নীতি করা হয়েছে তার বিরুদ্ধে তারা ক্ষোভে ফুটে পড়ছেন। কি করা হয়েছে আপনাদের সাথে, কি অভিযোগ? আমাদের সঙ্গে অনেক দুর্নীতি করেছে, কারণ আমাদের এই যে কলোনিতে ফ্ল্যাট করে দেবে বলেছিল, সেটা হয়নি। এখানে 12খানা ঘর করে দিয়েছে, 12খানা ঘর করে দিয়েছে, মানে আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে সবারই কষ্ট, সবারই জল পড়ে, সবারই কষ্ট। 2-3টে করে ফ্যামিলি, বড় 3টে করে 4টে করে ফ্যামিলি তারা বাস করছে। তাহলে বেছে 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 টিএমসির লোকেরা সবাই ঘরের মধ্যে থাকবে এখানে আলাদাভাবে, আর আমরা এখানে কষ্টে ঝুলে পুড়ে মরবো। কলোনির নাম কি? এই বাসন্তী দেবী কলোনি। বাসন্তী দেবী কলোনি দেখাতে বলবো শুভদীপকে। সেখানকার বাড়ির অবস্থা অত্যন্ত ভঙ্গুর, এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাড়ির সামনে এই যে মাঠে দাঁড়িয়ে রয়েছে, এই মাঠ আগে খেলাধুলো করা হতো, বাচ্চারা এখানকার যারা থাকেন এই বাসন্তী দেবীর কলোনির যারা রয়েছেন তারা এখানে খেলাধুলো করতেন, সেই মাঠে তাদেরকে বাড়ি করে থাকার ব্যবস্থা করে দেবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রাক্তন বিধায়ক সুজিত বোসের তরফ থেকে। কিন্তু পরবর্তীতে যারা তৃণমূল করে তাদেরকে শুধুমাত্র এই বাড়ি থাকতে, তারাই শুধুমাত্র তাদেরকে কয়েকজনকে থাকতে রেখে যে ঘর রিপেয়ারিং করে আবার পাঠিয়ে দেওয়া হবে, এটা বলতে আমরা এসেছিলাম বলে আমাদের নামে কেস করছে, বলছে ঘর থেকে বার করে দিয়েছি, তালা মেরে দিয়েছি, ওদের ঘর থেকে টেনে বার করে মারছি, এইসব কথা আমাদের থানায় গিয়ে ডায়েরি করছে, আমাদের ঘর ভাঙচুর করে দিয়েছি নাকি আমরা, এরকম ভাবে আমাদের নামে কেস করছে, গিয়ে মিথ্যে বদনাম করে থাকতে বলেছে। 11 মাসের জায়গায় 5 বছর ধরে আছে, তাহলে আরো মানুষদের চান্স দিক, তাহলে আমরা থাকবো কোথায়? অতগুলো লোক যাবে ঘরের জায়গা, 224 ঘরের জায়গা, সেখানটা কিভাবে ওরা 5-6টা ঘরের লোক পায়? 224টা পরিবারের জায়গা, কয়েকজনকে হ্যাঁ কয়েকজন থাকছে, বাকি আমাদের আরো বিল্ডিং দেখবেন জলে বসে আমরা ভাত খেতে পারি না, আমরা বসে ভাত খেতে পারি না। এবং এই মাঠটা ছিল, এই মাঠ থেকে একটা ছেলে, আমাদের কলোনির ছেলে, সেই মাঠে খেলাধুলা করে মোহনবাগান পৌঁছেছিল, হ্যাঁ, কিন্তু সেই মাঠটাকে আজকে সব ভরাট করে দিয়েছে, দিয়ে কয়েকটা লোক বাস করছে, যার বিল্ডিংয়ের কোনো ছেলেবেলা খেলাধুলা কেউ কিছু করতে পারে না, কেউ আসতে পারে না, কেউ যেতে পারে না, এইগুলো সব নিজেদের হয়ে গেছে। 224 খুবই খারাপ। একটু সিঁড়ির দিকটা গেলে দেখবেন আমাদের বাড়ির অবস্থা, বাচ্চা কাছে নামার মতন না, এমন অবস্থা। বলেননি কেন? মানে উনি 5 বছরের বিধায়ক ছিলেন, উনি নিজে 5 বারের বিধায়ক, উনি নিজে গিয়ে প্রত্যেকটা ঘরে, আমাদের এই 3-4 বিল্ডিংয়ে গিয়ে ঘরে বসে দেখেছে, কিন্তু সে কাজ কিছুই করেনি, কাজ কিছু করেনি আমাদের। বলছে পাটটা হয়েছে, উনি এমন ভাই শুধু বলে যে পাটটা চামিলি লস করো, বলছে পাটটা হয়ে গেছে, তোমাদের পাটটা দিয়ে গেছি, উনি পাটটা দেয়নি। বাচ্চারা এই যে বাচ্চা কাচ্চা কোথায় খেলবে? এই যে বড় মাঠে খেলা হয়, বড় মাঠ তো বড়রাই খেলে, কোনো বাচ্চারা খেলে না। মাঠটা যেমন মাঠ ছিল, আমরা যাই মাঠই থাকবে, এই বাচ্চাগুলো কোথায় যাবে খেলতে? এইসব বাচ্চারা ওরা কোথায় খেলতে যাবে? আমাদের মাঠ ছাড়া কোনো জায়গায় খেলতে পারবে না, এরা চলে যাচ্ছে 6 লেবি মাঠে চলে যাচ্ছে, ওইখানে খেলতে যাচ্ছে। আমাদের তৃণমূলের লোকদের আমাদের কেউ কিছু বলছে না, কোনো পার্টির লোকের কোনো মিথ্যা বদনাম দিচ্ছে, মিথ্যা বদনাম দিচ্ছে, আমরা মেরে ফাটিয়ে দিচ্ছে, আমাদের মারধর করছে, আমাদের এতে তাড়িয়ে দিচ্ছে। সুজিত বোস কি ডিরেক্টলি ইনভলভ ছিলেন নাকি এখানে পাড়ার নেতারা যারা আছে, মানে পাড়ার কে নেতা? পাড়ার নেতা বলতে এখানে তো নেতা মানে চামিলি
গলি নস্করি উনি আছে আমাদের এখানকার, ঠিক আছে। এবার তার অনেক চেলা চামড়া রয়েছে, পার্টির অনেক ছেলেরা। আমরা ঘর বাড়ি ভেঙে দিয়েছি, ওনার ঘর কোথায় ভাঙা আছে দেখুন, ঘর পুরো ঠিক আছে। প্রতিবাদ করাতে অভিযোগ দেওয়া হয়েছে যে আমরা ঘর ভাঙচুর করে চাইছি, ঘর সেই বাড়ি। আচ্ছা, এখানে যারা থাকেন তাদের সাথে কথা বলে নেবো, তারা কি তৃণমূল করেন তাই কি তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে? দিদি, একটা অভিযোগ রয়েছে যে তৃণমূল করেন বলে আপনাদেরকে থাকতে জায়গা দেওয়া হয়েছে, আর বাকি যারা ওইদিকে থাকেন যাদের বাড়ির অবস্থা খুব খারাপ তাদের সবার ঘরের অবস্থাই খারাপ, ঠিক আছে। আমার ঘরের অবস্থা খারাপ, আমি 1 মাস হয়েছে আমি এখানে এসেছি। এবার এখানে ফালতু চুপ করো, তোমাকে আমি কথা বলিনি। আমি এসেছি 1 মাস হয়েছে এখানে, আমার ঘর খারাপ, পরিস্থিতি খারাপ, আমি চিঠি দিয়েছিলাম, আমাকে দিয়েছে, আমি 1 মাস হয়েছে। এবার বাদ বাকি আপনার বাড়ি কি সামনেই বাসন্তী? আমার এই তো বিল্ডিং এই বাড়ি, আমার বাড়ি কি সারিয়েছে? আমার বাড়ি আমি 2-3 বার সারিয়েছি, আবার ছাদ ভেঙে পড়ে গেছে। তৃণমূল যখন ছিল তখন বলেছিল যে আপনারা আপনাদের ভোট দিন, আমরা বিল্ডিং তৈরি করে দেবো, আশ্বাস দিয়েই গেছে। এবারে হচ্ছে তো আমাদের তো ঘর তো আর দিল না, এইখানে এই কটা ঘর করে দেওয়া হয়েছিল, যে 11 মাসের এগ্রিমেন্ট বলে ঘর করে হয়েছিল। এবার অনেকে এসেছে, অনেকে আসতে চায়নি, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আমার মা বাবা এসেছে এখানে, তো ওনারা দীর্ঘ 5 বছর হয়েছে এখানে থাকছে, ঠিক আছে। এই বিল্ডিংটা দীর্ঘ 15 বছর ধরে সুজিত বোস আমাদের এই বিল্ডিং বলেছে হবে বলে হয়নি। তো মাত্র এই ধরুন 4-5 বছর আগে মাত্র 12টা বিল্ডিং বানিয়েছে, 12টা বাড়ি বানিয়েছে। সেখান থেকে বলেছে যে যাদের অবস্থা খারাপ তারা যেন এই বাড়িতে তোমরা শিফট করে দিও। তো এখানে আমাদের একটা সেবা সমিতি কমিটি বলে রয়েছে, মানে বিল্ডিংয়ে যারা বড় বড় লোকেরা রয়েছে তারাই সমিতিতে রয়েছে, সেখানে কোনো পার্টি নেই, সেখানে কোনো সমিতিতে কোনো পার্টি নেই। তো সেখান থেকে যাদের অবস্থা খারাপ 5 বছর আগে, বা যাদের আমাদের ঘর কেন আপনারা যদি বলেন আমাদের ঘরের গেট খুলে দেবো, জানলার দরজা খুলে দেবো, চাবিটা কমিটিতেই রয়েছে, ঘরের চাবি তো খুলে। এই যে 5 বছর ধরে আছে আপনার বাবা মা, বাড়ি ঠিক করা হয়েছে? বাড়ি তো ঠিক করে যাবে না, আপনি তো গিয়ে দেখুন, ছাদ আকাশ দেখা যাচ্ছে, আপনি দেখুন আকাশ দেখা যাচ্ছে, যতবার প্লাস্টার করা হয়েছে ভেঙে পড়ে গেছে। ইভেন আমাদের তাহলে বাকি যে 1 মিনিট, তাহলে বাকি যে বাড়িগুলির অবস্থা খারাপ তারা কোথায় যাবে? আমরা কি করব? আমরা কি বাড়িটা বানিয়ে আমরা একটু চলে যাব এইদিকে। ঘর ভাঙতে চাই, আমরা ঘর ভাঙতে চাই, আমরা মাঠ করতে চাই, এটা মাঠ চাইছেন এখানে বাসন্তী দেবী কলোনির লোকজনেরা। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো জনগণের ভিড়, সকলেই কিন্তু বাসন্তী দেবী কলোনির বাসন্তী দেবী কলোনি চাইছে মাঠ আমরা ফাঁকা চাই। সুনীল বোস আমাদের ঠকিয়েছে, রীতিমতো আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে, ঠকিয়ে গেছে আমাদের। কি করবে এখন? তো বিধায়ক মাঠ আমরা ফাঁকা চাইছি। আমরা যখন কোনো সুবিধা পাইনি, কিছু লোক যেন সুবিধা না পায়, আমরাও তো সুবিধা যদি হয় তাহলে সবাই পাবে। হ্যাঁ, সুবিধা চাই, সবার মাথার ছাদ হোক, সবার মাথার যেন সুবিধা পায়। এইগুলো কেউ সুবিধা পাবে না, ওরা সুবিধা পাবে না, পুরো মাঠ যেরকম ছিল ওরা মাঠই থাকবে। আমরা ভাঙা ঘরে বাস করছি, তিরপাল খাটিয়ে, ওরা ঘরগুলো দেখুন, ওরা কি করে আমরা যে ঘরের কি অবস্থা। বিধায়ক তো এখন আর নেই, উনি তো জেলের মধ্যে রয়েছেন। আসছে গিয়ে আমরা কিছু বলতে আসলে আমাদের নামে কেস করছে, পুলিশ কেস নিয়ে নিচ্ছে আমাদের। কারা? মমতা পাই, মহিলা সমিতি, মমতা পাই কেস করছে। মহিলা সমিতি? হ্যাঁ, মহিলা সমিতি তো ওই একাই রাজত্ব করছে এইখানটা, এই রাজকারী। ওনারা তৃণমূল করতেন বলে পেয়েছে। মহিলা সমিতি, তৃণমূলের মহিলা সমিতি, যেই মেয়েগুলো বলছে ওর মাও তৃণমূলের মহিলা সমিতি। এখানে একটা ঘরে আপনাদের বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে। আমরা থানায় গিয়েছি, থানা থেকে ঘুরে আসছি। দেখাতে বলবো শুভদীপকে বাসন্তী দেবী কলোনির সামনের যে মাঠ, সেই মাঠ সুজিত বোস যখন বিধায়ক ছিলেন, বিধায়ক থাকাকালীন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কলোনির যেহেতু বাড়ির অবস্থা খুবই খারাপ, সামনে যে কলোনি রয়েছে, তাই এই যে মাঠ রয়েছে সেই মাঠে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে 224টি পরিবারকে। কিন্তু তারপর প্রতিশ্রুতি তিনি রাখেননি, কয়েকজন যারা তৃণমূল করেন তাদের জন্যই থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ফলত যারা এখানকার বাসন্তী দেবী কলোনির বাসিন্দা, যাদের বাড়ির অবস্থা অত্যন্ত ভঙ্গুর, তারা রীতিমতো ক্ষোভে পড়ছেন। তারা বলছেন তৃণমূল করলেই কেন সেই সুবিধা, কারণ রাজ্যে এখন তৃণমূল শাসনে নেই। ফলত এই বেআইনিভাবে যে মাঠ দখল করে বাড়ি বানানো হয়েছে তার পরিণতি কি হবে সেটার উত্তর চাইছেন। আমি দেখাতে বলবো বাসন্তী দেবী কলোনির যারা রয়েছেন তারা রীতিমতো তারা রেগে ক্ষোভে পড়ছে। একটা ছেলে আছে, আমাদের বিল্ডিংটার কি অবস্থা চলেন, আমাদের বিল্ডিংটা একদম বৃষ্টি হলে বোঝা যেত, ফাঁকা হয়ে গেছে, জল পড়লে ঝরঝর করে কাঠ হয়ে গেছে। তার বিধায়ক নেই, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি মাঠ ফাঁকা করতে আর আমাদের বিল্ডিং হবে, আমরা এটাই চাইছি। আমার ঘরটা দেখা চলো, ঘর পুরো ভাঙা, জল হুড় করে জল পড়ে, বলে ঘর হবে, ঘর হলে
ঘর দেবো, ঘর দেয়নি আমার। আচ্ছা, এখানে যারা রয়েছেন তারা কি তৃণমূল করেন? না 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 না, যারা করতো তারা পালিয়েছে দিদি, সব পালিয়েছে, কেউ নেই। আমি 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 দেখাতে বলবো এখানকার জমায়েত এবং যে বাসন্তী দেবী কলোনির কথা বলা হয়েছে, যে কলোনির বাসিন্দাদেরকে এই মাঠে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সুজিত বোসের তরফ থেকে, তাদের বাড়ির অবস্থা কি এই মুহূর্তে আমরা যাব দেখতে। এটা কার বাড়ি? বাপির বাড়ি। কে উনি? উনি বাপি বনু, উনি তৃণমূলের একটা দাদা, বড় দাদা যেটা নেতা বলে, সবাইকে ধমকে চমকে সব জায়গাগুলোকে আত্মসাৎ করেছেন, ফ্ল্যাট করেছে 2-3 জায়গায়। বেশি দিন তো আসেনি, ও থাকে বেপাড়ায়, অন্য জায়গায়, বেপাড়ার ছেলে। আমাদের কলোনির এখানে এসে দাদাগিরি করে ভয় দেখিয়ে সবাইকে চমকে ধমকে এই সব জায়গাগুলো নিজে এই কয়েকদিনের মধ্যে বাড়িটা ফেলেছে, ভোটের আগে, ভোটের 2 মাসের মধ্যে। ওটা অন্য লোকের জায়গা এটা ছিল। আচ্ছা, এবারে পুকুর ভরাট করে এই সব ঘরগুলোকে করছে ওরা। আমরা বাধা দিতে গেলে আমাদেরকে রীতিমতো ধমকি, আমাদেরকে অনেক ইয়ে করেছে, আমাদেরকে কোনো কথাই বলতে দিত না। এখানে একটা ভ্যাট মতন ছিল, ওখানে পুকুর ছিল, সব ভরাট করে পরিষ্কার করে রাতারাতি ঘর হয়ে গেছে। জলা জমিকে বন্ধ করে দাদা, এখানে কি ভ্যাট আর জল ছিল? জলের জমা জলের জায়গায় ঘরটা করা হয়েছে, একটা ভ্যাট ছিল, ভ্যাটটা ভেঙে দিয়ে এটা লাখ লাখ টাকা দিয়ে এই জায়গাটা সব বিক্রি করেছে। কে? সুজিত বোসের মোস্তান বাহিনীরা। মানে একটা অভিযোগ রয়েছে যে সুজিত বোস জলা জমিকে ভরাট করে দেয়, সেটা তাহলে সত্যি? একদম হ্যাঁ, এটা 100% সত্যি। এইগুলো সুজিত বোসের ডানাতের বাড়ি, জলের বাড়ি দেখছেন তৃণমূল নেতাদের বাড়ি এখানে? এইগুলো সব তৃণমূলের, বেশিরভাগ তৃণমূল নেতাদের বাড়ি এইগুলো। আর জলা জমিকে বন্ধ করেই বন্ধ করে সব এইগুলো ঘর হয়েছে। এখানটা চলুন, একটা বড় জলা জমি বন্ধ করে কাজ হচ্ছে, ইতিমধ্যে কাজ হচ্ছে। হ্যাঁ ইতিমধ্যে কাজ হচ্ছে। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে এলো। এই মুহূর্তে দেখালাম আমরা, যার বাড়ি দেখালাম তিনি বাপি মণ্ডল, তৃণমূলের নেতা একজন, সুজিত বোস ঘনিষ্ঠ। জলা জমি বন্ধ করে রাতারাতি 2-3 মাসের মধ্যে এই বাড়ি তিনি বানিয়েছেন, অথচ তার সামনে যে বাসিন্দারা থাকেন তাদের বাড়িতে থাকার জায়গা নেই, ভঙ্গুর অবস্থা, তাদের করুণ অবস্থা রয়েছে। এবং এছাড়াও যখন এখানে খবর করতে এলাম, শুনতে পেলাম আমরা দূরে একটি জলা জমি ভরাট করে ইতিমধ্যে একটি বাড়ি নির্মাণ হচ্ছে। কার্যত কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এলো। সুজিত বোসের বিরুদ্ধে বারবার একাধিক অভিযোগ আমরা দেখেছিলাম যে বিধাননগর চত্বর এলাকায় জলাভূমিকে ভরাট করে একাধিক বাড়ি নির্মাণ করা হয়েছে। তার প্রমাণ আজকে দেখলাম বিধাননগর বিধানসভার মধ্যে বাসন্তী দেবী কলোনি। সেখানে এসে বাসন্তী দেবী কলোনির যারা রয়েছেন তারা বলছেন যে তৃণমূলের নেতারা তাদের থেকে টাকা নিয়েছেন, কারো থেকে 3 লাখ, কারো থেকে 7 লাখ, তাদের বাড়ি বানিয়ে দেবে বলে। অথচ যে বাড়ি বানানো হয়েছে, তাদের জায়গা দখল করে যে বাড়ি বানানো হয়েছে, সেই বাড়িতে রয়েছেন তৃণমূল করা বাসন্তী দেবী যে কলোনি রয়েছে সেখানকার বাসিন্দারা রয়েছেন। এবং এখানে এসে আরও অনেক কিছু দেখতে পেলাম, যে বাড়িগুলি নির্মাণ হচ্ছে বেশিরভাগ জলাভূমিকে ভরাট করে বাড়ি নির্মাণ হচ্ছে। বাসন্তী দেবী কলোনির যারা বাসিন্দারা রয়েছেন তাদের বাচ্চারা যে স্কুলে পড়তো, সেই স্কুলের যে জায়গা, সেই জায়গাও রাতারাতি বিক্রি করে দেওয়া হয়েছে। সুজিত বোস এখন ক্ষমতায় নেই, তাদের মাথার ওপর কোনো চাপও নেই, তাই তারা জনসমক্ষে এসে সেই প্রতিবাদ করতে এসেছেন। এবং তারা আশা রাখছেন সরকার যেমন পরিবর্তন হয়েছে, তাদের সাথে যেভাবে বেআইনিভাবে আচরণ করা হয়েছে, তাদের টাকা নেওয়া হয়েছে, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, তার যাতে একটা সুরাহা হয়। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলাহান, কলকাতা।